সমমানের গল্প গ্রন্থ আর কেউ লিখতে পারে নাই। তার সামনে দাঁড় করানোর চেষ্টা করেছে হাসান আজিজুল হককে। আমি বাংলা সাহিত্যের একজন শিক্ষক হিসেবে বলছি, হাসান আজিজুল হক তার কাছে দাঁড়াবার কোন রকম যোগ্যতা রাখেন না। হাসান আজিজুল হকের গল্প শওকত আলীর গল্প আল মাহমুদের গল্পের সমমানের গল্প নয়। আল মাহমুদের যে দ্বিতীয় গল্প গ্রন্থটি সৌরভের কাছে পরাজিত, তৃতীয় গ্রন্থটি এক চক্ষু হরিণ না সরি তৃতীয় গ্রন্থটি হচ্ছে ময়ূরীর মুখ এবং এই যে নদীর সতী, এই যে গল্প গ্রন্থগুলো পড়লে আপনি বুঝতে পারবেন গল্পের কাহিনী শুরু করেছেন তিনি সেই বাটি জনপদ থেকে, ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে, অথবা ব্রাহ্মণবাড়িয়ার কোনো গ্রাম থেকে, অথবা বাকি অঞ্চলের কোনো গ্রাম থেকে। তার বিখ্যাত একটি গল্প মীরবাড়ির কুস্তিনামা যখন ইত্তেফাকে প্রকাশিত হয় তখন সারা বাংলাদেশ কেঁপে উঠেছিল। এই ধরনের একটা ডাইনামিক গল্প পড়ে পাঠক সম্ভবত স্তম্ভিত হয়ে গেছিল। 1971 সালের একটা ঘটনা, গল্পটার কাহিনী হচ্ছে আমার এলাকা বাজিতপুরে, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা। মীরবাড়ির একজন ব্যক্তিকে নিয়ে এই গল্পটা লেখা। ওইখানে একজন ইমামকে, যে ইমাম মুক্তিযুদ্ধের সময় অসংখ্য মুক্তিযোদ্ধাকে বাঁচিয়েছিলেন জীবনের ঝুঁকি নিয়ে, কিন্তু এই এলাকায় ভারত থেকে আসা 71-এর 16 ডিসেম্বরের পরে ভারত থেকে আসা মুজিব বাহিনীর সদস্যরা সেই ইমামকে পায়ে দড়ি বেঁধে ট্রাকের সাথে বেঁধে টেনে হিস্ট্রি তাকে হত্যা করেছিল। অথচ পরবর্তীতে মুক্তিযোদ্ধারা এসে বলছে যে একজন মুক্তিযোদ্ধা 1000 মুক্তিযোদ্ধার চেয়ে বড় ভূমিকা ছিল এই ইমামের। এটাকে নিয়ে একটা গল্প আল মাহমুদ লিখেছেন, মীরবাড়ির কুস্তিনামা, গল্পটা পড়ে দেখবেন। তো আমি যে কথা বলছি, আল মাহমুদ কোন জায়গায় কাজ করেছেন, কিভাবে কাজ করেছেন, এটা একটু বুঝতে হলে আপনাকে একটু পিছনে যেতে হবে। তার যে মুক্তিযুদ্ধের উপরে আমাকে আওয়ামী লীগের লোকজন জিজ্ঞাসা করছে